দাজ্জাল দুনিয়ায় চলে এসেছে। দাজ্জালের 12টা পরিচয় বলছি শুনেন। নাম্বার 1, এক নাম্বার, দাজ্জাল জিন জাতি থেকে আসবে না, জিন ভূত কেউ হবে না, মানুষের মধ্য থেকে মানুষের আকৃতির হবে দাজ্জাল। তাহলে এক নম্বরে আমরা জানলাম দাজ্জালের আকৃতি হবে কার মতো? আরো জোরে বলেন। তবে সাধারণ মানুষের মতো না, তার মধ্যে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকবে। সেই স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো এবার শুনেন। নাম্বার 2 নম্বর, আল্লাহর নবী বলেছেন, আলা, সাবধান হও উম্মত, ইন্নাল মাসিহাদ দাজ্জালু আওয়ারুল আইন, দাজ্জালের একটা চোখ হবে কানা, দাজ্জালের একটা চোখ হবে অন্ধ। এই কানা দাজ্জাল এসে দুনিয়ায় বলবে সে রব। আল্লাহর নবী বলেছেন দাজ্জালের ফিতনায় পড়ো না, কারণ জেনে রেখো তোমাদের রব অন্ধ নয়, আমাদের রব মানবীয় সকল গুণাবলী এবং দোষ ত্রুটির ঊর্ধ্বে। আমাদের রব হচ্ছেন এত সুন্দর, কত সুন্দর আমরা কেউ জানি? কি সুন্দর আসমান, কি সুন্দর জমিন, কি সুন্দর মানুষ, সবকিছুকে এত সুন্দর করে যিনি সাজিয়েছেন, তিনি কে? তাহলে দাজ্জালের 2 নম্বর পরিচয় জানলাম, দাজ্জাল হবে কানা, দাজ্জাল হবে অন্ধ। নাম্বার 3, নবীজি বলেছেন, ইন্নাহু শাবুন কাতাত, দাজ্জাল হবে একজন যুবক, বিরাট দানবাকৃতির একজন যুবক হবে। নাম্বার 4, দাজ্জালের 4 নাম্বার পরিচয় নবীজি দিয়েছেন, আন্নাহু আহমার, তার গায়ের চামড়া হবে লাল, অন্য রেওয়ায়াতে এসেছে শুভ্র সাদা চামড়ার অধিকারী হবে। নাম্বার 5 নাম্বার হচ্ছে আন্নাহু জাদুশ শার, মাথার চুল হবে অস্বাভাবিক রকমের কোকড়ানো, কোকড়া চুল বুঝেন তো আপনারা? তার চুল হবে, আল্লাহ নবী বলেছেন, জাদুশ শার, অস্বাভাবিক কোকড়ানো চুল হবে। নাম্বার 6 নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন, মাকতুবুন বাইনা আইনাইহি কাফির। 2 রকমের রিওয়ায়াত আছে। দাজ্জালের কপালের মধ্যে আরবি 3টা অক্ষর লেখা থাকবে, কাফ, ফা, রা। সবাই বলেন কাফ, ফা, রা। কোন হাদিসে এসেছে কাফ, ফা, রা, এই 3টা অক্ষর থাকবে। কোন হাদিসে এসেছে সরাসরি কাফির লেখা থাকবে। আল্লাহর হাবিব বলেছেন, যারা খাঁটি ইমানদাররা পড়ালেখা জানুক আর না জানুক, তখন তারা ওই কাফির শব্দ পড়তে পারবে। এখন সাধারণভাবে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর, যারা পড়ালেখা জানে তারা না হয় পড়তে পারবে, কিন্তু অশিক্ষিত মানুষ এটা পড়বে কেমনে? কারণ ইমানের নূর থাকার কারণে ওই ইমানদারদের অন্তর্দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কি? কিন্তু মুশরিক যারা, মুনাফিক যারা, বেঈমান যারা পড়ালেখা জানলেও দাজ্জালের এই কাফির লেখাটা পড়তে পারবে না, ধোঁকায় পড়ে যাবে। কারণ তাদের অন্তরের মধ্যে ইমানের নূর নাই, অন্তরটা হলো শিরক আর নিফাক দিয়ে পরিপূর্ণ। এই জন্য দাজ্জালের কপালে লেখা কাফির তারা পড়তে পারবে। তাহলে আমরা দাজ্জালের 6 নাম্বার বৈশিষ্ট্য জানলাম, দাজ্জালের কপালে লেখা থাকবে। আরো জোরে, আরো জোরে। নাম্বার 7 নাম্বার নবীজি বলেছেন, ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কাসীর আফহাজ। আল্লাহ নবী বলেছেন দাজ্জাল হবে অত্যন্ত বেটে। চাটগায়া ভাষায়, আপনারা আঞ্চলিক ভাষায় বেটে মানুষকে কি বলে? আমরা সিলেট কই বাট্টি, সিলেটে আমরা কি বলি? বাট্টি। আপনারা কি বলেন? মিল আছে তো আপনাদের সাথে? ওই বাচ্চা আর বাট্টি একই কথা। তবে এতটুকু নবীজি বলে শেষ করেন নাই। নবীজি বলেছেন দাজ্জাল হবে আফহাজ। আফহাজ ইয়ানি, আফহাজ হচ্ছে হুয়াল্লাযী ইদা মাশা বা'আদা বাইনা রিজলাইহি কাল মুখতাইন। নবীজি বলেছেন খতনা করার পরে, খতনা বুঝেন তো আপনারা? খতনা করার পরে ছেলেরা কিভাবে হাঁটে দেখছেন আপনারা? 2 পা। আপনারা আঞ্চলিক ভাষাটাকে কি বলেন? দাজ্জাল এরকম সেগাইয়া হাঁটবে। এই বর্ণনা 1500 বছর আগে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই যে দেখেন সভাপতি সাহেব, যুবকরা হাঁটতেছে, দাজ্জালকে অনুসরণ করে অনেক যুবককে রাস্তায় দেখা যায় এরকম 2 পা ছড়ায়া হাঁটে, আসে না নাই? খবরদার আমার ভাইয়েরা, দুনিয়ায় কেমনে চলবেন? আল্লাহ বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেছেন নম্র
নম্রভাবে বিচরণ করো, ভদ্রভাবে চলো, দুনিয়াতে সুন্দরভাবে চলো, অহংকারের বসে চলাফেরা করো না, দুই পা দুই দিকে ছড়ায়া হেঁটো না। আল্লাহ তাআলা কি সুন্দর শিখালেন, দুনিয়াতে হাঁটো নম্রভাবে মুমিনের মতো। একজন মুমিন সব সময় উত্তম স্বভাব নিজের মধ্যে প্র্যাকটিস করবে। এজন্য আমার যুবক তরুণ যারা আছেন, যুবক ভাইদেরকে বলবো, রাস্তাঘাটে আমরা ভদ্র ছেলের মতো হাঁটবো ইনশাআল্লাহ। অনেক ছেলে আছে রাস্তার মধ্যে হাঁটে আর শীষ বাজায়, ইতরের মতো মেয়েদেরকে ডিস্টার্ব করে, রাস্তার মধ্যে হাফ প্যান্ট পরে হাঁটে। এইরকম যুবক আছে না নাই? যারা হাফ প্যান্ট পরে হাঁটে এরা হলো দাজ্জালের অনুসারী। কারণ নবীজির অনুসারী কোন উম্মত হাফ প্যান্ট পরে রাস্তায় কখনো হাঁটতে পারে? কারণ নবীজির উম্মত যে সে তো তার পায়ের নিচে, হাঁটুর নিচে তার কাপড় নেবে, সতর ঢাকবে। সতর ঢাকা হলো নফল, সতর ঢাকা হলো, আরো জোরে বলেন, ফরজ। এই সতরটা ঢাকতে হবে। তার পাশাপাশি আবার সতর ঢাকতে গিয়া কাপড় নামাতে টাকনোর নিচে নামানো যাবে। কিছু কিছু ছেলে আছে তারা দেখা যায় প্যান্ট নামাতে তাদের ক্যাটস জুতার নিচে নামায়া দেয়। এইরকম আছে না নাই? খবরদার আমার ভাইয়েরা, টাকনুর নিচে কাপড় পরিধান করা হলো হারাম, টাকনুর নিচে কাপড় পরিধান করা হলো। আল্লাহর হাবিব বলেছেন, ওই ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তার দিকে আল্লাহ তাকাবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকেও মুক্তি দিবেন না। আল্লাহর নবী মোট 4টা কথা বললেন। যুবক তরুণ ভাইয়েরা মন দিয়ে কথাগুলো শুনেন। আল্লাহর নবী বলেছেন, ওই লোকটার দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, তাকে আল্লাহ জাহান্নাম থেকে রেহাইও দিবেন না। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কার কথা বলছেন? নবীজি বললেন, আমার যে উম্মত টাকনুর নিচে কাপড় ঝোলাইয়া হাঁটে। আমরা আল্লাহর নবীর শাফায়াত চাই কি চাই না? এজন্য যুবক ভাইয়েরা, টাকনুর উপরে লুঙ্গি আর প্যান্ট পরো। কই হুজুর আনস্মার্ট যদি লাগে? দেশে বিদেশে ঘুরলাম আমরা তো হুজুর, আমাদের যুদ্ধ হচ্ছে টাকনুর উপরে, পায়জামাও টাকনুর উপরে। কেউ কোনোদিন বলে নাই আনস্মার্ট লাগছে। বরং নবীজির সুন্নাত যারা মানে তারাই হচ্ছে দুনিয়ার সবচেয়ে স্মার্ট, ঠিক কি না?